তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কী করে ঈদ স্পেশাল স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে ঈদ স্পেশাল ফটো এডিট করবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে জেবি টেকনিক্যাল চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই ঈদ মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা ঈদ স্পেশাল ফটো এডিট করার জন্য সবার প্রথমে আমাদের দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওখান থেকে খুব ইজিলি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও ফটো এডিট করার জন্য যেসব ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করব তো সেসব ম্যাটেরিয়ালের লিঙ্কও আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওখান থেকে খুব ইজিলি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা সবার প্রথমে আমরা ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার যেটা করতে হবে, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গ্যালারিতে ক্লিক করবেন, দেন এখানে আবার গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আমাদের গ্যালারি এখানে ওপেন হয়ে গেল। তো এখান থেকে আপনারা কোন ফটোটা এডিট করতে চাইছেন তো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফটোটা সিলেক্ট করার পরে এখানে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে কিন্তু অটোমেটিক আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো এবার এখানে অনেকগুলো অপশন আছে। তো 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে যে 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করার পর আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এবার আমরা ব্যাক করে দেবো এটা। তো ব্যাক করার পরে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি আছে PicsArt, তো এই PicsArt অ্যাপ্লিকেশনটি আমরা এখন ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা PicsArt অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তবে নিচের দিকে দেখুন একটি প্লাস এখন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার উপরে যে অপশনটি আছে এডিট এ ফটো, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা আমাদের ফটোতে ইউজ করব, তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে খুব ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তবে নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো একটু বাঁদিকে স্লাইড করবেন। তো বাঁদিকে স্লাইড করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা একটা লাইটিংয়ের ইফেক্ট অ্যাড করে নেব। তো এই যে ইফেক্ট আমরা অ্যাড করব, এই ইফেক্টের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওখান থেকে খুব ইজিলি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আমরা এই লাইটিংয়ের ইফেক্টটা অ্যাড করে নেবো। তো এটার উপর জাস্ট একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে অ্যাড অপশনে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এটা আমাদের এখানে চলে আসলো। তো এবার আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো ফুল স্ক্রিন করার জন্য এটাকে এরকম ধরবেন, তো ধরে এরকম টানবেন, তো টানার পরে এটা ফুল স্ক্রিন করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমরা ফুল স্ক্রিন করে নিয়েছি। তো ফুল স্ক্রিন করার পরে এর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বাঁদিকে স্লাইড করবেন। তো বাঁদিকে স্লাইড করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লেন্ড, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন স্ক্রিন, তো স্ক্রিন অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আমাদের স্ক্রিনে এটা ভালো মতো সেট হয়ে গেল। তো এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এই অ্যাড ফটো অপশনে আবার ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে গেল। তো আমরা আমাদের যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম তো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এটার উপরে জাস্ট একবার আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে অ্যাড অপশনে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এটা আমাদের এখানে চলে আসলো। তো এই যে ফটোটা আছে এই ফটোটা আমরা বড় করে নেবো টেনে। তো এইভাবে এটা টেনে বড় করে নেবেন। তো যতটা প্রয়োজন হয় আপনাদের ততটা এখান থেকে বড় করে নেবেন। তো বড় করার পরে এটা যদি মনে করেন সাইডে বাড়াবো, তো এখান থেকে সাইডেও বাড়াতে পারেন। এরকম ধরে টানবেন, তো টানার পরে কিন্তু এটা সাইডেও বাড়বে। তো এরকম আমরা রেখে দিলাম। তো এরকম রাখার পরে একটু নিচের দিকে এরকম ভালো করে সেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফটোটাকে এখানে ভালো করে সেট করে নিয়েছি। তবে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড ফটো অপশনে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের গ্যালারিটা আবার এখানে ওপেন হয়ে গেল। তো এখান থেকে এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন এই পায়রাটা আমরা অ্যাড করে নেবো। তো এখান থেকে আমরা পায়রার উপরে ক্লিক করে দিলাম। তো পায়রার উপরে ক্লিক করার পর এখানে অ্যাড অপশনে আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এই পায়রাগুলো আমরা একটু টেনে বড় করে নেবো। তো এরকম আমরা বড় করে নিলাম। তো বড় করার পর এটা আমরা এখানে সেট করে দেবো। তো এটা আমরা ভালো করে সেট করে নিলাম। তো সেট করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড ফটো অপশনে আবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা আবার এখান থেকে ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস অ্যাড করে নেবো। তো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে অ্যাড অপশনে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এটাকে আমরা ভালো মতো এখানে সেট করে নেবো। তো এখান থেকে এটা টেনে একটু বড় করে নিচ্ছি আমরা। তো টেনে বড় করার পরে এখানে আমরা এটা সেট করে দিলাম। তো এটা সেট করার পরে নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু স্লাইড করবেন বাঁদিকে। তো স্লাইড করার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্লেন্ড, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এগুলো একটু বাঁদিকে স্লাইড করবেন। তো বাঁদিকে স্লাইড করার পরে সবার লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, তো এই অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এটা আমাদের ভালো মতো এখানে সেট হয়ে গেল। তো এখান থেকে আপনারা চাইলে আরও বড় করতে পারেন এটা। তো এটা বড় করার পরে এটা আমরা ভালো করে এখানে সেট করে নিলাম। তো সেট করার পরে এখানে একবার ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে সবার প্রথমে যে অপশনটি আছে টেক্সট, তো টেক্সট অপশনে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা কিছু এখানে লিখে দেবো। তো এখানে আমরা ঈদ মোবারক লিখে দিচ্ছি।
তো বন্ধুরা এখানে আমরা ঈদ মোবারক লিখে নিলাম। তো লেখার পরে এখানে টিক অপশনে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এই লেখাটাকে আমরা একটু বড় করে নেবো এরকম টেনে। তো টেনে বড় করার পরে এটা আমরা উপরের দিকে উঠিয়ে দেবো। তো উপরের দিকে ওঠানোর পরে এই যে লেখাটা আছে এটা আমরা একটু স্টাইলিশ করব। তো স্টাইলিশ করার জন্য এখানে কী করবো, এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই যে এগুলো একটু বাঁ দিকে স্লাইড করবেন। তো বাঁ দিকে স্লাইড করার পর দেখুন বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা স্টাইল আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমরা এই স্টাইলটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে নিচের দিকে দেখুন কালারের একটি অপশন হচ্ছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো কালার চলে এসেছে। তো এখান থেকে আপনারা যে কোনো কালারে আপনাদের এই লেখাটিকে পরিণত করতে পারবেন। তো এখান থেকে আপনাদের মনের মতো কালার এখানে সেট করে নেবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালার রেখে দিচ্ছি এটা। তো হোয়াইট কালার রাখার পরে এই যে লেখাটি আছে এই লেখাটির সাইড দিয়ে আমরা অন্য কালারের বর্ডারও সেট করতে পারবো। তো বর্ডার সেট করার জন্য কী করব, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টোয়ার্ক। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা কোন কালারের বর্ডার দিতে যাচ্ছেন তো সেটা আগে ভালো করে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ব্ল্যাক কালার দিতে যাচ্ছি। তো আমি ব্ল্যাক কালারের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা এরকম ধরে টানবেন। তো টানার পরে দেখুন এটা অটোমেটিক বর্ডার হয়ে যাচ্ছে। তো আপনি যতটা চাইছেন ততটা এরকম বর্ডার করতে পারবেন। তো এখান থেকে আমি আমার মনের মতো বর্ডার এখানে করে নিচ্ছি। তো এরকম বর্ডার করার পরে এখানে যদি আমরা এটা সেভ করতে চাই, সেভ করার জন্য এখানে টিক অপশন আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে আমাদের ফটোটা পুরোপুরি রেডি হয়ে গেল। তো এবার আমরা এটা যদি সেভ করতে চাই ফটোটাকে, তো এখান থেকে এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে নিচের দিকে দেখুন সেভ অপশন চলে এসেছে, এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে আবার সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পারলেন কীভাবে আমরা ঈদ স্পেশাল ফটো এডিট করলাম। সো আপনারাও এইভাবে খুব ইজিলি ঈদ স্পেশাল ফটো এডিট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আমাদের এই চ্যানেলে আপনারা কী টপিক নিয়ে ভিডিও দেখতে চান। এবং আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন। আর হ্যাঁ, ঈদ স্পেশাল স্ট্যাটাস ভিডিওটি যদি আপনি এখনও পর্যন্ত না দেখে থাকেন তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। তো ওই ভিডিওটি অবশ্যই দেখে আসুন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী এমনই কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।